আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আলুর দাম কিন্তু দিনকে দিন বাড়তেছে, এটা কিন্তু কৃষকদের জন্য একটা খুশির সংবাদ। তবে এখন পর্যন্ত কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ, এটা কিন্তু তারা তুলতে পারতেছে না। অর্থাৎ উৎপাদন খরচ যেখানে 18 থেকে 20 টাকা, তো এখন কিন্তু সেখানে 13 থেকে 14 টাকা কেজি কিন্তু কৃষকরা আলু বিক্রি করতেছে। তো জায়গা ভেদে কিন্তু আলুর দাম কম বেশি হয়ে থাকে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো আজকে 13ই মে 2025 রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আর এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড জাতের আলু বেচা কেনা হচ্ছে 490 থেকে 500 টাকা সর্বোচ্চ প্রতিমন, যেটা কিন্তু গতকালকের মতো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। অর্থাৎ দাম কিন্তু কমেও নাই, দাম কিন্তু বাড়েও নাই। আর লাল স্টিক জাতের আলু আজকে বেচা কেনা হচ্ছে 460 থেকে 470 টাকা সর্বোচ্চ প্রতিমন, যেটাও কিন্তু গতকালকের মতো স্বাভাবিক দাম রয়েছে। অর্থাৎ দাম কিন্তু কমেও নাই, দাম বাড়েও নাই। আর দেশি পাগড়ি আলু বড় সাইজ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, সেটা আলুর কোয়ালিটির উপর দাম কম বেশি। এবং একদম ছোট সাইজ যেটা সেটা কিন্তু 280 থেকে 300 টাকা, যেটাও কিন্তু গত কয়েকদিন থেকে স্থিতিশীল একটা বাজার রয়েছে দেশি পাগড়ি আলুর। তো এটাই হচ্ছে সর্বশেষ আলুর আপডেট বাজার। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তবে আলুর উৎপাদন খরচ যেটা হয়েছে কৃষকদের 18 থেকে 20 টাকা বা 22 টাকা, এটা কিন্তু এখন পর্যন্ত কৃষকেরা তুলতে পারতেছে না। অর্থাৎ উৎপাদন খরচ যেটা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত উঠতেছে না কৃষকদের। তবে দাম কিন্তু 7 থেকে 8 টাকা কেজি ছিল, সেখান থেকে কিন্তু বৃদ্ধি পেতে পেতে এখন কিন্তু মোটামুটি সর্বনিম্ন কিন্তু 11 টাকা থেকে শুরু করে 16 টাকা পর্যন্ত কিন্তু আলু বেচা কেনা হচ্ছে। এটা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে আলু বেচা কেনা হচ্ছে। অর্থাৎ এক এলাকার সঙ্গে কিন্তু আরেক এলাকার আলুর বাজার বা আলুর দামের কিন্তু পার্থক্য রয়েছে বা মিল কিন্তু নাই। এবং এক এলাকার মধ্যেই কিন্তু বিভিন্নভাবে বাজার কিন্তু কম বেশি হয়ে আছে। আমাদের জয়পুরহাট সদর উপজেলাতেই কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন দামে আলু বেচা কেনা হচ্ছে। আমার এখানে যে দামে বেচা কেনা হচ্ছে 5 থেকে 6 কিলো দূরে, তার থেকে কিন্তু কম দামে বেচা কেনা হচ্ছে বা বেশি দামে বেচা কেনা হচ্ছে। তো এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক রকম আলুর দাম হয়ে থাকে। তো বর্তমান বাজার কিন্তু এক এক রকম চলতেছে। অর্থাৎ রংপুরে আলুর বাজার চলতেছে 13 টাকা থেকে 14 টাকা, আর আমাদের জয়পুরহাটে চলতেছে 12 টাকা থেকে 13 টাকা, এবং রাজশাহীতে কিন্তু 14 টাকা থেকে 16 টাকা, 16 টাকা 50 পয়সা কিন্তু দাম চলতেছে আলুর বাজার। তো এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দামে আলু বেচা কেনা হচ্ছে। আর আলুর চাহিদা কিন্তু মোটামুটি একটু ভালো রয়েছে, যদিও আলুর এখন কমে গেছে কৃষকদের ঘর থেকে। অর্থাৎ কৃষকদের ঘরে আলু আর পর্যাপ্ত পরিমাণ নেই, যে কারণে কিন্তু আলুর বেচা কেনা কম এবং চাহিদা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তবে কৃষকদের ঘরে দেশি পাগড়ি জাতের আলু কিন্তু মোটামুটি ভালো পরিমাণে রয়েছে। তারা কিন্তু স্থানীয় হাটগুলোতে কিন্তু দেশি পাগড়ি আলু কিন্তু বেচা কেনা করতেছে। তো এটাই হচ্ছে আমার কাছে আজকের সর্বশেষ বাজার এবং আপডেট তথ্য। আমার ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর আমার সঙ্গেই থাকবেন। আমি কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের অথেন্টিক বাজার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলায় বেচা কেনা যেটা হয় সেটাই কিন্তু আমি তুলে ধরি। এবং এটাই কিন্তু সর্বশেষ আজকের আপডেট বাজার। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।